শুনে এই কিন্তু কঠিন কঠিন জিনিস কথা হ্যাঁ একটু ওয়াজ করো ওয়াজ করতে পারো নাকি দেখি তো একটু একটু শোনাও তো একটু ওয়াজ শোনাও দেখি এই সবাই বলেন মারহাবা এ তো শিশু ভক্ত দেখা যায় বলো একজন পুরস্কার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেন অত্যন্ত সম্মানের মহিলা একদিন স্ত্রী মারা গেল স্বামী সহ্য করতে পারে নাই স্বামী তার স্ত্রীর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে বৈশা বৈশা কান্দে সকালে দাঁড়ায় আসেন পর্যন্ত বসে বসে কান্দে লোকজনে বলে ভাই কেন ধরাচ্ছি বিবিধান ফিরে আসবে না কই না রে ভাই আমি আমার বিবির অত্যন্ত ভালোবাসি স্ত্রী মায়া আমি বলতে পারি না একদিন সালাম ময়রা দিয়ে যাইতাছিল দেখে একজন পতি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দতেছে তখন সালাম ডাকতে বলে বাইরে তুমি এখানে এই কান্না করতেছো কেন বলো হুজুরের এখানে আমার 3 দিন হলো এই আমার স্ত্রী 3 দিন হলো কবরে শুয়ে আছে যাই হোক জোরে কর মাশাআল্লাহ এই এতটুকু বাচ্চার পাওয়ার কি দেখছেন মানে কণ্ঠটা কিন্তু একবার পুরো বড় বড় বক্তাদের মতো ঠিক না এই যে 400 টাকা পুরস্কার নগদ জোরে কর মারহাবা এই তুমি খুশি হইছো হ্যাঁ আবার দানও করে গেছে জোরে করে মারহাবা তা আমার সেই বড় বক্তা দেখা যায় আমার সেই বড় বানাই দিলাম তোমাকে তাই মাশাআল্লাহ প্রথম এসে দেখলাম এখানে তোমার আব্বা আছে কো আব্বা ওই একলাই করে বাড়ি ও এখানে কত পড়ে নাকি এখানে একলাই আসছো না ওই যা ও না আমার মামা আছে ও মামা আছে হ্যাঁ ও কিন্তু ভালো মেধাবী ওকে খুব ভালোভাবে পড়াতে হবে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আগামীতে ইনশাআল্লাহ আপনাদের এই এলাকার কিন্তু শ্রেষ্ঠ সন্তান হবে ইনশাআল্লাহ এটা মনে করেন যে একটা গাছে ফল কেমন ধরে একটা ফল ধরলেই কিন্তু বোঝা যায় মাশাআল্লাহ ওরে এই বয়সেই মানে যেই একটা অঙ্গভঙ্গিমা যেই স্টাইল এবং যে সাহস আপনাদের সামনে বলে ফেলছে কিন্তু বিরাট ব্যাপার আল্লাহর নাম কি মাহবুব মাহবুব ও ইনশাআল্লাহ বড় বক্তা হবে ইনশাআল্লাহ এই আজকে বলে দিয়ে গেলাম ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ অনেক বড় একজন আলোচক হবে ইনশাআল্লাহ তবে তার বাবা মাকে তার মামা যারা আসছেন বলো ভালো করে পড়ান ইনশাআল্লাহ ভালো একজন আলেম বানান ইনশাআল্লাহ এই সিরাজগঞ্জের গর্বিত সন্তান হবে ইনশাআল্লাহ ঠিক না আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন এই তোমার পুরস্কার দিছি খুশি হ্যাঁ কি করবা টাকা দিয়া কি করবা আমাকে একটু এটা রাইখা দিবা নেয়রা যে জোয়ান তাসে হুজুর পুরস্কার দিছিল ঠিক আছে যাও ঠিক আছে মাশাআল্লাহ না আমি প্রথম বুঝতে পারিনি পরে যখন আমার দাদা বললেন যে ওয়াজও পড়তে পারে আর আমি তো ভাবলাম কি ওয়াজ করবে কিন্তু ও যে টান দিচ্ছে তা সত্যি আমার ওয়াজ আপনাদের কি শোনাবো ওর ওয়াজ শুনতে আমি পাগল হয়ে গেলাম জোরে করে মারহাবা আল্লাহ তুমি কবুল করো জোরে